সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো হয় এদিকে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি আমি, আর আজকে নিরামিষ রান্না হবে। নিরামিষ বলতে ওই আর কি, এখানে পাতলা করে মসুর ডাল, মানে মাছ মাংস ছাড়া নিরামিষ এটা আর কি। তো কোয়াশ দিয়ে মসুর ডাল করেছি, যেটা আমার ডাল প্রতিদিনই করতে লাগে, হঠাৎ হয়তো বাদ যায়। তখন পাতলা করে মসুর ডাল করেছি, আর এখানে কোয়াশ আলু দিয়ে তরকারি করব। তো কালকে নিয়ে আসলো ইলিশ মাছ, তো খাওয়া হয়েছে রাত্রে। আর ওই 2 কি 3 পিসের মতো আছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাওয়া, কিন্তু দেখো চারপাশে এত জল, আর মানে কচু কেটে এনে কচু রান্না করা পরিষ্কার করে মানে অনেকটা দেরি হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো একটা লেজ, একটা পিস আর মাথা আছে, তো ওটা দিয়ে আমি রান্না করব। তারপরে আজকে তারা ছিল রান্না করা। দেখো আজকে হচ্ছে বুধবার, ঘর ঝাড় দিব। কালকে মঙ্গলবার গেছে, ঘর ঝাড় দিতে পারি না, জানোই হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, মহালয়ার পরে তার ঘর ছাড়া যায় না। তো একটু আগেই ঘর ঝাড়তে হতো। যাই হোক, এদিকে কী করবো, খাওয়া দাওয়া করার পর এখানে কতগুলো বিছানা চাদর কাপড় বার করেছি, আর কালকেও অনেক ধুবো, তো অল্প করে ধুয়ে নিচ্ছি কিন্তু। আর দেখো ঘর দুটো কিন্তু আমি পরিষ্কার করা হয়ে গেছে, 3টে ঘরই। আর ওই পাশের ঘরটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু দেখো সিলিং দেওয়ার পরে কিন্তু অতটাও নোংরা হয় না ঘর, কারণ আমি মাঝে সাঝেই পরিষ্কার করি। আর আগে যখন সিলিং দেওয়া ছিল না, টিনগুলো মানে অনেক কষ্ট হতো আর পরিষ্কার করার মতো। এই দেখো ঘরের জিনিসগুলো এদিক ওদিক করা একটু, এটাই যা। আর এই সামসেটগুলো পরিষ্কার করতেই হয়। তো আরও 2টো ঘর বাকি আছে, মা বাবা যে ঘরে থাকে আরও একটা ঘর, তো 2টো বাকি আছে, 3টে ঘর আছে পরিষ্কার করা হয়েছে। আরও এই শুক্রবার মন্দির 2টো আছে, মানে এখনও অনেক অনেক পরিষ্কার করতে আছে। এই দেখো এগুলো কিন্তু পুজোর বাসন, শুধু এই ঘরে না, আরও 2 ঘরে আছে পুজোর বাসন। তো ওকে বললাম যে নিচে নামাতে হবে না, তুই এক সাইড করে রেখে রেখে ঝাড় দিয়ে ফেলে দে, মানে প্রতি বছর যেটা করে। আর ওর বাবারও একটু তাড়া ছিল। এদিকে দেখো ঘর ঝাড়তে যেতে কিন্তু বিকাল হয়ে গেছে। রাজদীপকে ছিল স্কুলে, রনকে নিয়ে আসছে, ওকে খাইয়ে দিয়েছি। আর দেওয়ার পরে এই দেখো উপরে ওর সানসেটগুলো বার করে দেওয়া। দেখলেই তোমরা নিচে বন্ধু বসেছিল ওর জন্য, কারণ বিকাল হয়ে গেছে, 4টা বেজে গেছে। আমি কী করবো, ওই আস্তে আস্তে করতেছি আর কি। আর সকালবেলা আমার খুব চান দান করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ার পরে ঘর ঝাড়তে আমি শুরু করে দিয়েছি। আর যেহেতু মাথাটা মানে গামছা বেঁধে নিয়েছিলাম পরিষ্কার করার সময়, তো সেটা নোংরা হয়নি মাথা। কালকে মাথায় সাবান দেবো, কালকে না দিলেও শুক্রবার, কালকে বৃহস্পতিবার। আর আজকে শুধু চান করবো। দেখো ঘর ঝাড়তে মানে গা তো একদিন চুলকাচ্ছে, ঘর পরিষ্কার করতে গেলে কিন্তু চান না করলে একদিন ভালো লাগে না। তবু সকালবেলা করে মাথা ভেজেছি। আর দেখো এখন হাত দিয়ে বার করে ঘর ঝাড়তে কিন্তু হয়ে গেছে, ঘরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, শুধু ঘরগুলো ঝাড় দিয়ে বার করে চান করে নেব। আর এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা। আর রাতের বেলা দেখো ঘর ঝাড়তে সারাদিনই ওই যে সারাটা দিনে মানে এত শরীর দুর্বল লাগতেছে, খারাপ লাগতেছে না কি বলবো। হঠাৎ করে এত কাজ করলে না মানে খারাপই লাগে। এদিকে রান্না হয়ে গেছে, আর এদিকে আমি একে একে বাসন মানে খাবারগুলো নিয়ে আসতেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে দেখো ওই যে দেখেছি তোমরা কতগুলো কাপড় বার করা ছিল, তো কাপড়গুলো একদমই শুকায় নেই। তো এখানে একটা আমি রশি টাঙিয়ে নিলাম, নেওয়ার পরে অনেক কিছু কিছু কাপড় শুকিয়েছে, হালকা পাতলা কাপড়গুলো, আর যেগুলো শুকায়নি এই দেখো রশিটা টাঙিয়ে নিয়ে আমি কাপড়গুলো এখানেই ছড়িয়ে দিলাম। আর এদিকে রান্নাবাড়িও কিন্তু প্রায় হয়ে গেছে। তো ভাবলাম যে না, কেননা কাপড়গুলো ছড়িয়ে দিই। আর সারা রাতে যদিও না শুকায়, একটু অনেকটাই ঝরঝরা হয়ে যায়, আর কাপড়গুলো কিন্তু অতটাও একটু ভিজা নেই। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন।